জুলু ইস্ট ইন্ডিয়ার লাদাখ। উঁচু উঁচু পাহাড়, মাথার হেয়ারপিনের মতো আঁকাবাঁকা রাস্তা, সামনে বরফাবৃত কাঞ্চনজঙ্ঘা, বিস্তীর্ণ কয়েকটা ভ্যালি আর অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য, এই নিয়ে হলো সিল্ক রুট। সিল্ক রুট ট্যুরে কয়েকটি স্টপেজ ম্যান্ডেটরি। প্রথমেই শিলেরিগাঁও, তারপরেই আরিটার বা ফদমচেন, তারপরেই লিনথাং হয়ে জুলুক। সমগ্র সিল্ক রুট ট্যুরটাকে আমরা কয়েকটা পার্টে দেখাবো। আমরা শিয়ালদা থেকে উত্তরবঙ্গ এক্সপ্রেসে চেপে চলে এসেছিলাম এনজিপি স্টেশনে। সেখান থেকে রিজার্ভ গাড়ি করে আমাদের যাত্রা শুরু। এই দিন আমরা গাড়ি করে সোজা চলে এসেছিলাম সমুদ্রতল থেকে প্রায় 4915 ফিট ওপরে ইস্ট সিকিমের সুন্দর একটি গ্রাম আরিটারি। যাবার পথে সেবক ব্রিজের কাছে আমরা সকালের ব্রেকফাস্ট করে নিলাম পাহাড়ি মোমো আর লুচি দিয়ে। আমরা শিলেরিগাঁওটাকে স্কিপ করেছিলাম। আপনারা চাইলে ওখানে একটা রাত কাটাতে পারেন। আরিটার পৌঁছানোর রাস্তা খুবই সুন্দর, সবুজ সারিবদ্ধ পাহাড় যেন হাতছানি দিয়ে ডাকছে। আরিটার পৌঁছানোর পথে আরিটার গ্রাম থেকে কিছু আগে পড়ল এই স্পটটি, রেনক সিদ্ধি বিনায়ক টেম্পল। এই মন্দিরটি শ্রী বিশ্ববিনায়ক মন্দির নামেও পরিচিত। এই মন্দিরে 12 ফুট উচ্চতার একটি গণেশ মূর্তিও রয়েছে, যার 8 জোড়া হাত রয়েছে। এখানে একটি হনুমান মন্দিরও রয়েছে। এখানে সমুদ্র মন্থনের সময়কার দৃশ্য সুন্দরভাবে দৃশ্যমান রয়েছে। আরিটার পৌঁছেই আমরা চলে গিয়েছিলাম হোমস্টেতে। চলুন হোমস্টেতে আমাদের রুমের ট্যুর দিয়ে দিই। এখানে এই রকমের কয়েকটি কটেজ রয়েছে। সামনেই রয়েছে বিস্তীর্ণ লন, তার সামনেই রয়েছে টি হাউসটি। এটা হলো এনাদের কিচেন। ওপরে রয়েছে ডাইনিং এরিয়া। খুব খিদে পেয়ে গেছে, লাঞ্চও রেডি। চলুন যাই, এদের ডাইনিং এরিয়াটা লাঞ্চ করার সাথে সাথে এক্সপ্লোর করে নিই। অপূর্ব সুন্দর এদের ডাইনিং এরিয়াটা।
এবারে লাঞ্চ সেরে তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম আড়িটার ঘুরে দেখবো বলে। আজকে প্রথম স্টপ মানকিন ভিউ পয়েন্ট। আড়িটারের একটি সুন্দর হিলটপ, যেখান থেকে আকাশ পরিষ্কার থাকলে খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখতে পাওয়া যায়, প্রায় 180 ডিগ্রি। এখানে পৌঁছাতে গেলে বেশ অনেকগুলো সিঁড়ি বেয়ে উঠতে হয়। এখান থেকে পাখির চোখে আড়িটার লেকের ভিউ পাওয়া যায়। দিস ইজ আড়িটার লেক। এইটা হচ্ছে আড়িটার লেক। আমরা যাবো এখানে। আর লুক এট দ্য ভিউ, মানে মেঘ আছে বাট মেঘে পাহাড়টা ঢাকেনি নিচের দিকে, তো নিচের পাহাড়টা পুরোপুরি কমপ্লিটলি ভিজিবল। এখান থেকে সূর্যোদয় এবং সূর্যাস্ত দুটোই ভালো দেখা যায়। এখানে একটি রায় টেম্পলও রয়েছে। চলুন, যে আড়িটার লেক আমরা উপর থেকে দেখলাম তার নিচে গিয়ে কাছ থেকে দেখে নিই। আড়িটার লেক লোকাল মানুষের কাছে লামপোখরি লেক নামেও পরিচিত। এটি সিকিমের ওল্ডেস্ট লেকগুলির মধ্যে একটি। ও বলছে কারোর সাথে ঘুরবো না গা। এখানে হরেক রকম পাখির সমাগম ঘটে। এই লেকটি প্রাকৃতিক লেক। লেকের চারিদিকে পাইন বনে ঘেরা। এখানে চাইলে বোটিংও করতে পারবে। চলুন এবার চারিদিকটা ঘুরে দেখি। মাছ আছে। এটা হচ্ছে আমরা এখনই লেকটা দেখছিলাম হচ্ছে ওই টপ পয়েন্টটার থেকে, যেটা হচ্ছে মানকিন ভিউ পয়েন্ট। ঠিক আছে, তো আমরা ওই মানকিন ভিউ পয়েন্টটার থেকে এই লেকটা দেখছিলাম। এখন এই লেকটার কাছে দাঁড়িয়ে লেকটাকে দেখছি। আর আমাদের পাশ দিয়ে একটা বিড়াল ঘুরে যাচ্ছে। এটা হচ্ছে বোটিং এর জায়গা। এখানে বোটিং করানো হয় উইথ লাইফ জ্যাকেট। দ্যাটস আ গুড থিং। আপনারা চাইলে এখানে বোটিং করতে পারেন, অথবা এখানে বসে কিছুক্ষণ টাইম স্পেন্ড করতে পারেন। উপরে একটা ক্যাফে মতো আছে। এবার চলুন দেখি আড়িটার গুম্ফা মনস্ট্রি। সিকিমের পুরাতন মনস্ট্রিগুলির মধ্যে এটি একটি।
এবারে হোমস্টে ফিরে গিয়ে রেস্ট নেওয়ার পালা। হোমস্টে পৌঁছে রেস্ট নিতে না নিতেই চলে আসলো ইভিনিং স্ন্যাক, গরম গরম পকোড়া আর চা। চায়ের কাপ হাতে বাইরের পরিবেশের সুন্দর রূপ উপলব্ধি করলাম। काटेगा नहीं ना? नहीं कटता ना? हेलो चिंटू, चिंटू है ना तुम्हारा नाम? अच्छा अच्छा, बहुत अच्छा अच्छा। हाय, आ जाओ। হোমস্টের ওয়াইফাই দিয়ে কিছুক্ষণ আন্তর্জাল ঘাটার পরে চলে আসলো ডিনারের ডাক। ঠান্ডা কিন্তু অনেকটাই বেড়েছে। আবার সেই লোহার সিঁড়ি বেয়ে এসে পৌঁছালাম এই হোমস্টের অন্যতম অ্যাট্রাকশন, এখানকার ডাইনিং। ऐसा ही ठंडा होता है? चिकन और আকাশ পরিষ্কার হয়ে গেছে। এবারে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ার পালা। আগামীকাল আমরা যাব জুডোকে। সেই ভিডিও নিয়ে দেখা হচ্ছে পরের ভিডিওতে। আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।